পালাতে হবে আমাদের। পৌষের কপাল কুঁচকে এলো। পালাবে, কিন্তু কেন? ওর কপালে তৌসিফ ঠোঁট ছোঁয়ালো, বিড়বিড় করে বলল, এই খোলা ময়দানে আমার হানিমুন হবে না। সব প্রস্তুতি বৃথা যাবে আমার। আমি মোটেও এটা হতে দিব না। কি বলছেন? কিছু না। পৌষকে পুরোপুরি অবাক করে দিয়ে গত রাতে তৌসিফ কিছুই করেনি তেমন। ছোট ছোট আদর করে ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছিল। ক্লান্ত থাকায় পোষ ঝামেলা পাকায়নি, না হয় এটা নিয়েও বিশাল ঝগড়া লেগে যেত। তৌসিফ একাই এই হানিমুন নিয়ে লাফাচ্ছিল। এখন যখন গতরাতে অমন অস্থির করেছিল, তখন গিয়ে পৌষের সন্দেহের অবকাশ থাকার কথাও না। ধীরে ধীরে পৌষ উঠে বসলো। চারপাশে ফুল ছড়িয়ে আছে, পাশ থেকে কিছু গোলাপ তৌসিফের মুখে ছিটিয়ে মিষ্টি হেসে বলল, আমার সিম লাগবে, বাসায় কথা বলবো, ইহান এনে দেবে। পোষ মাথা নেড়ে উঠে বাথরুমে চলে গেল। তৌসিফ গভীর চিন্তিত হয়ে আলমারির কাছে এসে নিজের ওই ব্যাগটা একবার ধরলো, কিছু মনে করেও রেখে দিল ও। ফোন হাতে তুলে এবারে কল করেই ফেললো। এভাবে টিকা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে তার। আজকের প্ল্যান কি? বন্দি বীজ বা রোজ বেতে যাই সবাই? ইহান প্রথম প্রশ্নটা করতে তুহিন উত্তর দিল, এখান থেকে কাছাকাছি জায়গা দুটো। তৌসিফ কথা বলছে না, চুপচাপ খাচ্ছে সে। পোষ তায়েফার সাথে বসা, তৌসিফ, ইহান আর তুহিন পরিকল্পনা করছে। মোটেও শুনছে না সে। এসব শোনার সময় নেই তার। সে মোটেও আন্দাজ করতে পারছে না এটা হানিমুন কিভাবে হলো। এটা তো ফ্যামিলি মুন, তাও আবার দামড়া কিছু ছেলে পেলের সাথে। মেজো মামা, তুমি কি বলো? তৌসিফ মাথা কাত করলো। ওরা যা বলবে তাতেই সই। পরিকল্পনা অনুসারে সবাই তৈরি হলো। বাদ গেল শুধু তায়েফা ও মিস্টার কিবরিয়া। ওনারা নিজেরাও ভ্যাবাজাকা খেয়ে আছেন। তৌসিফ শান্তভাবে আছে বলে আরো অবাক হয়েছেন। তৌসিফ শান্ত মানুষ না, মোটেও না। পৌষের সাথে বিয়ের পর কি হলো তাহলে? এই উন্নতি হলো তার? নিজেদের ছেলে মেয়েরা যেতেও চাইছিল না। তুহিন ফুসলে নিয়েছে। তাইফা তৌসিফকে পর্যবেক্ষণ করছে। ও জানে এইসব নিয়ে পৌষের মাথা ব্যথা নেই। মোটা একটা জ্যাকেট পৌষের গায়ে তুলে দিল তৌসিফ। গলায় মাফলার দিয়ে একটা কান ঢাকা টুপিও পরালো। পৌষ হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ ওর নিষ্পাপ মুখ হাসিটা দেখার জন্যই তো তরপাতে থাকে, সারাক্ষণ বিচলিত থাকে। এখনো চিন্তার মাঝে হেসে ফেললো ও। পৌষের ঠোঁটের সাথে নিজের ঠোঁট অল্প ছুঁয়ে বলে দিল, রেডি? হ্যাঁ। তুমি ওদের সাথে বের হও, আমি 10 মিনিট পর জয়েন করছি। একসাথে বের হই। জাস্ট 10 মিনিটস, হানি। পোষ ভাবলো হয়তো কোনো কাজ আছে। ও বেরিয়ে গেল তুহিন, ইহান ও ইরার সাথে। তৌসিফ নিজের ওই বিশেষ ব্যাগটা নামালো, বুক ফুলিয়ে শ্বাস টেনে বলল, আমার হানিমুন ধ্বংস করার জন্য আমারই 14 গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। নিজের আরো কিছু প্রয়োজনীয় জিনিস তৌসিফ নামালো। অতঃপর ফোন লাগালো এক নাম্বারে। ফুফাতো বোন, আমার ভাই কোথায়? 10 মিনিট পরই আসবে। হানিমুনে শাড়ি রেখে চলে এলে? এই তোমার পারিবারিক শিক্ষা? মনটা ভালো আছে, উল্টাপাল্টা কথা বললে হাসি মুখে চাপা ভেঙে দেব। ইহান দেবর ভাবির এমন ঝগড়া দেখে বলল, মেজো মামা দেখলে তোমাকে খুব বকবে। হা, এমন শয়তান বউ থাকাতেও কপালে লাগেনি, বুঝলি ইহান? এমন শয়তান বউ থাকতেও কপাল লাগে, বুঝলি ইহান? আমি কিন্তু সত্যিই রেগে যাবো এখন। তো যাও, কে ধরে রেখেছে? পৌষ রাত। তৌসিফ বেশ হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো এদিকে। সময়টা পড়ন্ত বিকেল। তৌসিফ আপ ঠেলে বেরিয়ে এলো। পৌষের সামনে দাঁড়িয়ে কোমর আঁকড়ে নিজের সাথে জড়িয়ে ধরলো। তুহিন এক ভুরু তুলে বলল, এত তাড়াতাড়ি চলে এলে? তৌসিফ রাখলো না, মোটেও রাখলো না। হেসে হেসে কথাবার্তা বলল। ওদের আগে আগে হাঁটতে বলে নিজে পৌষকে নিয়ে পিছু পিছু হাঁটছে। আড়ালে পৌষের কানে কানে তৌসিফ ফিসফিস করে বলল, আমি 1 2 3 বলে আমার সাথে দৌড় দিবে। ওই যে কালো গাড়িটা, আমরা ওইটায় যাব। কেন? দৌড়ে যাব কেন? হানি, নো মোর কোশ্চেন প্লিজ। ওকে। তৌসিফ ভয়ে ভয়ে রইল। যখনই দেখলো ওরা তিনজন বেখেয়ালি ভাবে এদিক ওদিক যাচ্ছে, বিশেষ করে তুহিনের এদিকে খেয়াল নেই, তখনই তৌসিফ নিজের আঙ্গুল সোজা করে করলো। পৌষের হাতটা শক্ত করে ধরে বলল, পৌষ রাত, 1 2 and 3। তারা দৌড়ে দিল উল্টো দিকে। ওরা কেউ এখনো দেখেনি ওদের। কুয়াশা দিয়ে চারপাশ ঢাকা, সেই ঠান্ডায় দৌড়ে যাচ্ছে তৌসিফ, সাথে পৌষ। এভাবে সে তার হানিমুন নষ্ট হতে দেবে না, কিছুতেই না। তৌসিফ জানপান বাঁচিয়ে দৌড়ে গেল। যখন কালো গাড়িটায় দুজন পৌঁছলো, তখনই টনক লড়ল তুহিনের। পেছনে তাকাতে তাকাতে গাড়িতে উঠে গেল তৌসিফ। তুহিন ওখান থেকেই চেঁচালো,
ওই ধর ধর, ভেগে গেল, ভেগে গেল রে, পোষকে নিয়ে মেজো ভাইয়া ভেগে গেল। তুহিন দৌড়ে গেলেও নাগাল পেল না। কালো গাড়িটা শো করে চোখের আড়াল হয়ে গিয়েছে ততক্ষণে। ইহান আর ইরাও চমকে দৌড়ে এসেছে তুহিনের চিৎকারে। তুহিন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইহান নাড়া দিতে বিড়বিড় করে বলল, মেজো ভাইয়া এই বয়সে এসে কাজটা করলো কি? পোষকে নিয়ে একটা হোটেলে উঠেছে তৌসিফ। বিলাসবহুল হোটেলের বিশাল রুমে পোষ হা করে বসে আছে। তৌসিফ মাত্র স্বীকারোক্তি দিল সে হানিমুন করতে বউ নিয়ে পালিয়ে এসেছে। গত রাতেও এই কারণে সে কাছাকাছি আসেনি। এত মানুষের সামনে তার হানিমুন ফিল আসছে না। পোষ অবাক না হয়ে পারেনি। সবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছে তৌসিফ। এখন একটা ব্যাগ নিয়ে বসে আছে, একবার খুলেও ও বন্ধ রাখছে। পোষ কিছুক্ষণ বাসায় কথা বলেছে তাই তৌসিফকে প্রশ্ন করেনি। এদিকে তৌসিফ চরম মাত্রায় কনফিউশনে আছে। তার নিজস্ব কিছু শখ আহ্লাদ আছে বউ নিয়ে, কিন্তু কিছু অতিরিক্ত ও রোমান্টিক অনুভূতি জাগাতে সে কিছু ব্যক্তিগত পোশাক এনেছে পৌষের জন্য। পৌষ শুধু তৌসিফের জন্য শাড়ি বা নাইটিতে অভ্যস্ত, কিন্তু সেগুলো যথেষ্ট ডিসেন্ট। তৌসিফ যা যা এনেছে এগুলো মোটেও ডিসেন্ট না, বরং চরম অভদ্র পোশাক। পোষ পরবে কিনা এটা ভেবেই তৌসিফ বিব্রত হচ্ছে। ওই বাসায় এগুলো পরা সম্ভব ছিল না। এত মানুষ কখন কি হয়। বউ নিয়ে পুরোপুরি সচেতন তৌসিফ। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো তৌসিফ। ব্যাগ থেকে ড্রেস বের করে পৌষের কাছে আসতেই পৌষ ফোন রাখলো। তৌসিফের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এখানে ঠান্ডাটা বেশি না? ইয়াহ, ইউ ক্যান মেক দ্য এনভায়রনমেন্ট হট, হানি। পোষ চোখ তুলে তাকাতেই তৌসিফ ড্রেসগুলো ওর হাতে ধরিয়ে দিল। পোষ নেড়ে চেড়ে দেখে হঠাৎ ধূপ করে তৌসিফের মুখে ছুঁড়ে মারলো সেগুলো। তীক্ষ্ণ মেজাজে বলল, আমি পরি এগুলো? আমার জন্য পরবে? না না, ভালো লাগে না, অন্য কিছু হলে পরতাম। আমি কিন্তু জোর করবো হানি। কি আশ্চর্য, আপনি হুমকি দিচ্ছেন? না, তুমি রাজি না হলে আমি এখন আগের তৌসিফ হয়ে যাব। পড়তেই হবে। আমি দেখব। তোমাকে সব রূপে দেখার হক আমার আছে। ভেজা ঢোক গিলল পোষ, চাপা স্বরে বলল, আমাকে মানাবে না এসব। লাজ লজ্জা আপনার সামনে এমনিতেও আসে না আমার। কথা হলো আমার সাথে মানায় না। আমি বেইমান, আমি বেমানান দেখব। ঠেলে ঠুলে পোষকে পাঠিয়ে দিল তৌসিফ। পোষ হাতের কাছে থাকা কালোটা তুলতেই তৌসিফ লাল রঙের নাইটি তুলে দিল। হাসলো দুষ্টুভাবে। পোষ বাথরুমে ঢুকে কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে পরে নিল পোশাকটা। তার বাঙালিয়ানা মুখের সাথে এই পোশাক যায় না, এটা সত্যি। এখনো যাচ্ছে না। পোষ আয়নায় নিজেকে দেখলো। তার চিকন চাকন দেহটায় দেখতে পেল। একটু হেসে সে নিজেকে প্রস্তুত করলো শুধুমাত্র তৌসিফের জন্য। রুমে পায়চারি করছে তৌসিফ। তার গায়ে সাদা শার্ট একটা আর প্যান্ট। হাতের মুঠোয় কিছু একটা চকচক করছে। পোষ বেরিয়ে আসতেই তৌসিফ চমকে গেল। বেমানান? কোথায় বেমানান? পোষ এই পোশাকের সাথে নিজেকে মানিয়ে এসেছে। চিরচারিত খোপা বা বেনি নেই। চুলগুলো কি সুন্দর সামান্য কাল করে ব্যাক ব্রাশ করেছে। ঠোঁটে নোদ লিপস্টিক। চোখে মুখে আমূল পরিবর্তন কিভাবে এলো? তৌসিফ ফাঁকা ঢোক গিলল। পোষ এগিয়ে আসতে আসতে যখন তৌসিফের সামনে চলে এলো তখন ধপ করে পায়ের উপর পায়ে ধপ করে পড়ে গেল। পায়ের কাছে বসে পড়ল তৌসিফ। পোষ তাকিয়ে রইল ওর দিকে হাসি মুখে। তৌসিফ নিজের মুঠ খুলল। পোষের উন্মুক্ত কোমরে কাপা হাতে পেঁচিয়ে দিল ডায়মন্ড বসানো স্টোন চেন। ঠান্ডা স্পর্শে জমে গেল পোষ। তৌসিফ তখন ধীরে ধীরে ওর কোমর পেঁচিয়ে পেটে আলতো চুমু খেলো। অতঃপর উঠেই কোলে তুলে নিল। কপালে চুমু খেলো। আলতো হেসে জানালো, তুমি জানো এরপরে কি কি? এরপরে আমি তোমাকে ভালোবাসি। বাইরের আবহাওয়া ক্রমশই অধঃপতন ঘটেছে। তুষার ঝড় বইছে সেই রাত 10টা থেকে। রুমের মাঝে ফায়ার বক্সের আগুনটা এখনো জ্বলে যাচ্ছে। তৌসিফ আধ ঘন্টা আগেই ওটা নেড়ে চেড়ে দিয়ে এসেছে। পোষ ঠান্ডায় বারবার গুটিয়ে যাচ্ছে। দেশে এমন শীত কখনো পড়ে না। হঠাৎ শীতের মধ্যে তুষার ঝড়ে পৌষের অবস্থা নাজেহাল। তৌসিফের বুকের মাঝে লুকিয়ে আছে কিছুটা। তৌসিফ ঘড়ির দিকে তাকালো। পেন্ডুলাম এদিক ওদিক দুলছে। কাটা গিয়ে ঠেকেছে আপাতত 3টার ঘরে। তৌসিফ পোষকে নিজের আরেকটু কাছে টানলো। পোষ নিজের শরীরটা কেঁপে কেঁপে তৌসিফের উপর তুলে দিল। চিকন দেহটার ভার বইতে তৌসিফের কষ্ট হলো না। আদরে আদরে অস্থির করে দিতে মন চাইলো। পোষের মুখটা ওর কাঁধের দিকে গুজে রাখা। উষ্ণ উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে ও।
তৌসিফ ওর চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে কানের কাছে মুখ নিয়ে প্রশ্ন করলো, ইজ ইট হার্টিং হানি? অল্প অল্প। বেশি না তো? উহু। তৌসিফ ওর মাথায় ঠোঁট ছোয়ালো। পৌষের পরনে তৌসিফের শার্টিন, সাদা শার্ট। এক হাত বাড়িয়ে ওর কোমরের চেনটা ছুঁয়ে দিল। চোখে এখনো ভাসছে পৌষের রূপ, যা তৌসিফ কিছুক্ষণ আগে নিজে চোখে দেখেছে। যেই শ্বাস তৌসিফ নিজে নষ্ট করেছে। কথাগুলো ভাবতে ভাবতে তৌসিফ সামান্য অস্থির হলো। নিজেকে সামলানোর চেষ্টা তার মধ্যে নেই। তবুও আগে পৌষের কমফোর্ট দেখলো। হানি, ঘুমাতে পারছি না, খুব ঠান্ডা। ফায়ার ইজ অন হানি। টিকতে পারছি না, হাত পা আঁকড়ে যাচ্ছে আমার। আমাকে বুকে নিয়ে রাখুন শক্ত করে। তৌসিফ ওকে শক্ত করে বুকে জড়ালো, ঘাড়ে মুখ গুজে আস্তে করে বলল, ঠান্ডা বাদে তো সমস্যা নেই না? আপাতত না। তাহলে আমি? পৌষ সামান্য চমকে উঠে মুখ তুলে তাকালো। তৌসিফের চোখ দুটো কথা বলছে তখন। পৌষের পেটে হাত রেখে তৌসিফ কাছে আসতে আসতে বলল, আমরা হানিমুনে আছি। আমি জানি, দেন। মোটেও না। তুমি বলছো ঠান্ডা লাগছে, আমি উষ্ণতা দিব শুধু। লাগবে না সরুন। উহু। তুমি বলছো খারাপ লাগছে না, তাই বলে এমন করবেন আপনি? ঘুমাতে দিন। না মানলে আমি জোর করব হানি। এখানে এসে প্রচুর সাহস বেড়েছে আপনার। সাথে যে তুমি আছো, তুমি কাছে থাকলে আমার দুটো পাখা গজিয়ে যায়। আমি তখন তোমাকে নিয়ে উড়ে যেতে চাই। তৌসিফ সত্যিই উড়ল, সাথে উড়ল তার তোতা পাখি। দুজনের মাঝে জড়তা সংকোচ কাজ করে না। পোষকে লজ্জা পেতে কখনো দেখেনি তৌসিফ, বরং স্বেচ্ছায় পোষ তৌসিফকে আদর করে। এই তো এখনো ক্লান্ত তৌসিফের কপালে চুমু খেলো, গালে আদর করে বলল, আমার সবটুকু সুখ আপনার হোক, সেই সুখটুকু তোমাকে ঘিরেই হোক। আপনি আমাকে কি পেলেন এখানে এসে? আমি এটা কিভাবে পরবো? এই তো আমি পরিয়ে দিচ্ছি। গায়ে শার্ট জড়াতে জড়াতে উত্তর দিল তৌসিফ। পোষ্ঠায় বসে রইল, অভিযোগ তুলল, এই হাতাকাটা ড্রেস কেন এসেছেন? রাত এখন, এটা পরে বাইরে যাব আমি? এই তো আসছি মাই হানি, জাস্ট 2 মিনিটস। পোষ হাত পা তুলে বসলো, নিজেকে গরম করতে মোটা কমফোর্টারটা গায়ে তুললো। তৌসিফ আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টা খানিক হলো, সে তৈরি হচ্ছে। পোষের অবশ্য এখন অভ্যাস হয়ে গিয়েছে। তৌসিফ আসতেই পোষ বলল, আপার বাসায় যাব এখন? আমার ঠান্ডা লাগছে অনেক। গোসল করে এখন বেশি ঠান্ডা লাগছে। তৌসিফ লোশন হাতে নিয়ে বসলো পৌষের কাছে। পৌষ কখনোই নিজে ইচ্ছায় নিজের যত্ন নেবে না। হাতে পায়ে লোশন লাগিয়ে মুখটায় ক্রিম লাগালো তৌসিফ। লাল রঙের লিপস্টিকটা দেখে পৌষ বলল, এখন লাগবে না। খাবো না? ক্ষুধা পেয়েছে? আমি কিন্তু রেগে যাব, সেই গতকাল খেয়েছি। তৌসিফ রেগে যাওয়া পৌষের ঠোঁটে পরপর কিছু চুমু খেলো। পৌষের পেটে হাত বুলিয়ে বলল, তোমার পেটটা খুব চিকন হানি। 2 কেজি চর্বি জমাবো নাকি? আরেকটু বেশি। তৌসিফ আচমকায় পৌষের পরনে থাকা ক্রপ টপটা টেনে তুললো। সেখানে জলজল করছে ডায়মন্ড বসানো ওয়েস্টার্ন চেন। তৌসিফ নাভির কাছে চুমু খেয়ে মুখ ঘষল। সেখানেই মুখ ঠেকিয়ে বলল, আমার একটা বাচ্চা রাখবে এখানে পোষা? পৌষের বুকটা ধক করে উঠল, খামচে ধরল তৌসিফের চুল। তৌসিফ আরো গভীরভাবে ডুবে রইল সেখানে। পৌষ ওকে টেনে বুকে তুলল, নিজের বুকের মাঝখানে মাথাটা জড়িয়ে ধরে ব্যর্থ স্বরে স্বীকারোক্তি দিল, হচ্ছে না তো। কি যে করব আমি? আপনি আমাকে ডাক্তার দেখান। মনে হয় সমস্যা আছে আমার। তৌসিফ কথা বলল না। তারা অনেক মাস ধরেই চেষ্টায় আছে, সেই বিয়ের পর থেকে। পোষ ঘরোয়া ধরনের মেয়ে মানুষ। তৌসিফ বাচ্চা চাওয়ার আগেও কখনো জন্ম নিরোধক ওষুধ সে নেয়নি। প্রথম দিকে তো তৌসিফ এক পাতা এনে রেখেছিল, জোর করে দিয়ে কখনো খেতে বলেনি। পাতাটা আজও ড্রয়ারের কোনায় পড়ে আছে অবহেলায়। এতগুলো মাস চলে গেলেও ফলাফল শূন্য। তৌসিফ আবার ডাক্তারও দেখাতে চাইছে না। ওর মনে হচ্ছে এতে পোষ কষ্ট পাবে, জুলুম হবে। অথচ পোষ নিজে এই পর্যন্ত কয়েকবার জোর করেছে তৌসিফকে, কিন্তু তৌসিফই রাজি না ওকে ডাক্তার দেখাতে। পোষ জানে ওর সমস্যা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। আজ পর্যন্ত স্বাভাবিক খাওয়া দাওয়া হয়নি, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা হয়নি। না দিতে পারার অপরাধ বোধে পোষের ভেতর ফেটে যাচ্ছে। এই লোক তো বাচ্চা পাগল, কিভাবে আকুতি মিনতি করতে থাকে। না হলে কোথায় পাবে বাচ্চা? পোষ কিভাবে পূরণ করবে তৌসিফের আবদার? শুনুন না। হু, এখানে ভালো ডাক্তার থাকবে তাই না? আমাকে দেখাতে পারেন কোনো। তৌসিফ ওর ঠোঁটে আঙ্গুল ঠেকালো। পোষ চুপ করতেই তৌসিফ ওর গালে আদর করতে করতে বলল, সময় হলে আসবে। পোষ চুপ করে গেল। তৌসিফ পাশ থেকে পৌষের পোশাক তুললো, নিজ হাতে পরিয়ে দিতে দিতে বলল, স্লিভলেস তোমাকে ভীষণ আবেদনময় লাগে। আই অ্যাম ড্রাইং হানি। ওয়্যারলেস এর
সিগনেচারটা হিলটা তৌসিফ যখন ওর পায়ে পরালো, পোষ কপাল কুঁচকে বলল, এত উঁচু জুতা আমি পরি, হাঁটতে পারবো? কোলে তুলে ঘুরবো? কোমরের এটা খুলে যায়, যদি হারিয়ে যায়? হারাবে? আমি অধম আছি কি করতে? এই তো তোমাকে ভালোবাসতে। পৌষের গায়ে মোটা জ্যাকেট জড়িয়ে দিল তৌসিফ। আজ প্রথম উচ্চতায় তৌসিফের কাঁধ ছুঁয়ে ফেললো পৌষ অনায়াসে। আয়নায় ওকে দেখে তৌসিফ আরেকবার হেলে গেল, নিজেকে সামাল দিতে দিতেও লিপ ওয়েল লাগালো। পৌষের ঠোঁট দুটো শুষ্ক করে দিল সে। ঘটনা গড়াতে আরেকটু যদি না তৌসিফের ফোন বাজতো আর পৌষ ক্ষুধার জন্য তাড়া দিত। তৌসিফ পোষের কোমর আঁকড়ে ধরে সামনে হাঁটা দিল। কানে ফোনটা লাগাতে ওপাশ থেকে অতি পরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল, পুরাতন এক ডাক। তৌসিফ, আর ইউ লিসেনিং? তৌসিফের হাঁটার গতি কমলো না, উত্তরে শুধু বেরিয়ে এলো পিউ। তৌসিফ সকালের খাবার খেয়ে পোষকে নিয়ে রওনা দিয়েছে ওপেরা হাউস দেখতে। পৌষের সেসব দিকে তেমন আগ্রহ না থাকলেও বিশদ আগ্রহ নিয়েও দেখছে আশপাশের পরিবেশ। বরফে ঢাকা চারপাশ। গতরাতে তুষারপাত হয়েছিল। পরনে থাকা জ্যাকেট গাড়িতে উঠে একটু খুলে বসেছে ও। তৌসিফ ফোনে এতক্ষণ তুহিনের সাথে কথা বলছিল। রেগে মেগে একাকার ছেলে, সমান তালে হইচই করছে, রোপ ঢোপ দেখাচ্ছে বড় ভাইকে। তৌসিফ সারা রাত বউ নিয়ে মজমাস্তি করে এখন আছে ফুরফুরে মেজাজে, তাই তো খট করে ফোনটা রেখে দিল। পৌষ বসা ওর বাহু ঘেঁষে। তৌসিফ ফোনটা পকেটে ঢুকিয়ে তাকালো পৌষের দিকে। হাইনেক একটা সোয়েটার পরনে পৌষের। হাত বাড়িয়ে একটু নামালো তৌসিফ। চোখে পড়লো ছোট বড় অসংখ্য লাল দাগ, যেগুলো সে নিজে করেছে গত রাতে। পৌষের দৃষ্টি পুরোপুরি বাইরে। গলায় তৌসিফের হাত সে অনুভব করেছে, কিছু গা শিউরে উঠেছে যখন খোঁচা খোঁচা দাড়িযুক্ত চোয়ালটা গলায় না বলে কয়ে চলে এসেছে। ড্রাইভার বসা সামনে, ওরা দুজন পেছনের সিটে। পোষ ধাক্কা দিয়ে সরাতে চাইলো তৌসিফকে, অথচ তৌসিফ সরল না, বরং মুখটা গুজে দিল আরেকটুখানি। এক হাতে জড়িয়ে নিল পৌষের কোমর। পৌষ ওর চুল মুঠ করে ধরলো পেছন থেকে, চাপা স্বরে শাসালো, কি করছেন? সামনে ড্রাইভার, এটা গাড়ি। চুমু খাচ্ছি, থাকুক ড্রাইভার, হোক গাড়ি। ছাড়ুন বলছি, অসভ্য লোক। গলা ব্যথা আমার, এই জন্য তো ব্যথা উপশম করছি। সরুন, রাস্তায় আছি আমরা। হাজার বলে করে লাভ হলো না। তৌসিফ দাগগুলো খুব যত্ন করে করে আদর দিল। নরম ঠোঁটের আলতো স্পর্শ আর উষ্ণ নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠল পোষ। বেশ খানিক সময় পর মুখ তুলল তৌসিফ। পোষ হাঁপ ছেড়ে উঠতেই ওর ঠোঁটে নরম স্পর্শ এলো। পোষ ফিস ফিস করে সাবধান করলো, এটা রাস্তা, এটা অস্ট্রেলিয়া। গন্তব্য পৌঁছাতে ওদের ততটা সময় লাগেনি। গায়ে জ্যাকেট জড়িয়ে পোষ নেমে এসেছে। তৌসিফ ড্রাইভারের সাথে কিছু কথা বলে পৌষের বাহু টেনে নিল নিজের বাহুর মাঝে। পৌষ শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, এখানে তো অনেক ঠান্ডা। হানি লুক। শাহাদাত আঙ্গুল তুলে ইশারা দিল তৌসিফ। পৌষ তাকালো। পাখির পালকের মতো করে কড়া নিদর্শন। ওর কাছে আহামরি মনে না হলেও বিস্মিত হতে ভুলল না। চোখ লাগার মতো সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এটা। তৌসিফ পোষকে দেখালো, হাতটা শক্ত করে ধরে রেখেই বলল, রাতে আরো দারুণ দেখায়। আপনি আগেও দেখেছেন? অবাকতা কাটিয়ে প্রশ্ন করলো পোষ। তৌসিফ মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে পোষ ফের বলে ওঠে, সরাসরি হ্যাঁ, আগেও এসেছেন এখানে। ইয়েস হানি। স্বীকারোক্তি দিয়ে আবারও ঠোঁটে চুমু দিল পোষ। এবারে কপাল কুঁচকে তাকালো, রাগত্ব স্বরে বলল, কথায় কথায় এত চুম্মা চাম্মি কিসের? হানিমুনে না আমরা, এজন্যই আপনি এমন করবেন? অসভ্য লোক। তোমারই তো। দুজনের দারুণ সময় কাটছে এখানে। পোষ এমনিতেই চঞ্চলা, তার উপর পেয়েছে এমন মুক্ত আকাশ। ঠান্ডাকে মোটেও পরোয়া করলো না ও। তৌসিফ একটু দূরে দাঁড়িয়ে আড়ালে পোষের ছবি তুলছিল, তখনই পোষ ঘুরে তাকালো। দৌড়ে এলো তৌসিফের দিকে। তৌসিফের মাথায় তখন ঠান্ডার দরুন টুপি পরা। পশুকে চেপে ধরে গালে ঠোঁট দাপালো। ঝুলে পড়লো প্রায় গলা জড়িয়ে। ওভাবেই সেলফি তুললো তৌসিফ। ফোন নামিয়ে বলে উঠলো, হোটেলে চলবো? এত তাড়াতাড়ি? তুমি তো আমাকে অস্থির করে দিলে। ওর সাথে সাথে সরে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, আপনি দূরেই থাকুন, বললেই হলো। পোষ দৌড়ালো, পেছনে দৌড়ালো তৌসিফ। পোষকে হোটেলে রেখে তৌসিফ বেরিয়েছে একটু আগে। বলেই গিয়েছে হোটেলের লবির ক্যাফেতে আছে সে। পুরাতন এক বন্ধু আসবে, কিছু কথা আছে তার সাথে। পোষের ঘুমে তখন চোখ ভেঙে আসছিল। এই লোক লাঞ্চ করিয়ে ওকে ফুসলেছে, অতঃপর হোটেলে এনে রোমিওগিরি দেখিয়েছে। রাতে আরেকবার কাছে আসতে চাইলে পোষ ঝাঁটাপেটা করবে বলে ভেবে রেখেছে। কিন্তু এই হোটেলে রুমে বসে ঝাঁটাই বা পাবে কোথায়?
পৌষের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। উঠে প্রথমে চমকে গিয়েছিল অপরিচিত জায়গায় নিজেকে একলা দেখে। ফোন হাতে তুলেই দেখলো তুহিন কয়েকবার কল করেছে। পৌষ ব্যাক করলো আগে ওকে, রিসিভ হলো তড়িৎ গতিতে। এই ফুপাতো বোন, বলেন মামাতো ভাই, কোথায় তোমরা? মেজো ভাইয়া কোথায়? লজ্জা করে না? সাথে ছোট দেবর এনে এভাবে দৌড়ে পালালে? এনেছিলাম কি? তো তোমার বড়ই বড়ই খরচ দিয়েছে, তোমার বড়ই খরচ দিয়েছে টিকিটের। বেশ তো, আমার বরটা কই যে গেল? গেল মানে কোথায় মেজো ভাইয়া? পোস্ট ঠোঁট উল্টে বলল, জানি না, আমি রুমে একা। শয়তান মাইয়া, কাজের না কোনো, হানিমুনে এসে বর হারিয়ে বসে আছে। বলে যায়নি? পোষ হাই তুললো, জানালো লবির ক্যাফেতে আছেন, বলেই গিয়েছেন। কি কাজ? বলল বন্ধু আসবে। এখনই ওঠো, তুমি দৌড়ে যাও। হানিমুনে এসে কিসের বন্ধু? আশ্চর্য, আপনি এমন করছেন কেন? বলদ কোথাকার, যেতে বলছি না? পারবো না। আচ্ছা বলো কোন হোটেলে? নাম তো জানি না, কিন্তু অনেক বড়। বলদ। আশেপাশে কি দেখা যায়? খাট, আলমারি, কাউস। ইস রে, খাড়া বলদ একটা। আপনি খাড়া শয়তান একটা। পোষ বিরক্ত হয়ে ফোন কাটলো। তুহিন ফোন দিলেও আর রিসিভ করলো না। পোষ ফ্রেশ হয়ে এসে গায়ে শুধু সোয়েটার জড়ালো, চুল আঁচড়ে বেরিয়ে এলো বাইরে। লিফট দিয়ে নিচে নামতে নামতে একবার ভাবলো বাসায় ফোন দিতে হবে। পিহা মুখিয়ে থাকে গল্প শুনতে। সেয়ানের খবর নিতে হবে। লবিতে নেমে পোষ এদিক ওদিক তাকালো। ক্যাফেটা নজরে আসতে হাঁটা দিল ওই দিকে। ইস, ভুল হয়ে গেল একটা। রুম থেকে রুম থেকে সার্ভিস থেকে এক কাপ কফি খাওয়া উচিত ছিল। টাকাটা উসুল করতে হবে, তার জামাইয়ের বহুত কষ্টের টাকা। এদিক ওদিক তাকিয়ে পোষ খুঁজছে তৌসিফকে। উনি কি আবার বেরিয়ে গেলেন? রুমে গিয়ে না পেলে এই লোকের মাথা না আবার ঘুরে যায়। আনমনা হয়ে খুঁজতে গিয়ে পোষ ধাক্কা খেলো এক লোকের সাথে। মুখ তুলে তাকাতেই এক ধবধবা বিদেশি দেখলো। লোকটা নেশা করা। পৌষের তাই মনে হলো। রাগে কটমট করে তাকিয়ে বলল, শালা নেশাখোর। লোকটা একজন ওয়েটারকে ধরে নিয়ে গেল হোটেলের বাইরে। লোকটাকে একজন ওয়েটার ধরে নিয়ে গেল হোটেলের বাইরে। পৌষের নজর হঠাৎ গিয়ে আটকালো একদম কনায়। তৌসিফের পেছন থেকে ফট করে চিনে ফেলেছে ও। কপালে ভাঁজ পড়লো একই সাথে। সাথে একজন মহিলা। পোষ অবুঝ চোখে তাকিয়ে ওদের দিকে দেখছিল। তখনই ওর ঠান্ডা মাথা গরম করে দিতে মহিলাটা তৌসিফের বাহু জড়িয়ে ধরলো। ধরলো তো ধরলো, মাথাটা ঠেকিয়ে দিল ওই বাহুতে। 1 সেকেন্ড নাকি মাইক্রো সেকেন্ড, পৌষের বোধহয় লাগলো না ওখানে পৌঁছাতে। একদম ছপ করে মহিলাটার সোনালি চুল খামচে ধরলো। এমনি এমনি অবশ্য ধরেনি। ও নিজ চোখে দেখেছে মহিলাটা তৌসিফের ঠোঁটের দিকে হাত বাড়াচ্ছিল। দা যা তৌসিফ সরানোর আগেই তার বউ ধরে ফেলেছে। পিয়াসী চমকে ওঠে। তৌসিফ অবাক হতে গিয়েও যেন হয় না। ও ধম ধরে গিয়েছে। রাগে হিসিয়ে উঠল পোষ। কাকে? কাকে ধরেছিলি শালি? আমার জামাই এটা, এই পৌষ রাতে। পিয়াসী আচমকা আক্রমণে কুঁকড়ে উঠলেও প্রতিহিত করতে চাইল। ওর বড় বড় নখ গেঁথে গেল পৌষের হাতে। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ডেকে উঠল, তৌসিফ, তৌসিফ। তৌসিফ যেন বাস্তবে ফিরল। তাড়াতাড়ি পৌষকে ধরে বলল, হানি, লিভার। কেন ছাড়বো? লুচ্চা বদমাইশ, মাত্র না আমার সাথে রং তামাশা করে আসলেন, বিদেশের মাটিতে এসে রূপ বেরিয়েছে। পিয়াসের চুল পোষ ছাড়ছেই না। মানুষজন জমে গেছে ইতিমধ্যে। তৌসিফ পেছন থেকে পোষকে টেনে ধরলো নিজের সাথে। ছাড়িয়ে নিতে নিতে বলল, কাম ডাউন পোষরাজ, লুক অ্যাট মি। কুত্তি তুই ভাগ ভাগ বলছি। পিয়াসা ভস্য করার দৃষ্টিতে তাকালো, অতঃপর হেসে ফেলল। তৌসিফের বাহুতে ছটফট করতে থাকা পোষকে উদ্দেশ্য করে বলল, আমাকে দেখে এমন করছো? তোমার বরের গার্লফ্রেন্ড সংখ্যা জানলে তো জ্ঞান হারাবে। পোষকে টেনে টুনে হোটেল রুমে নিয়ে এসেছে তৌসিফ। এই মেয়ে কিছুতেই আসবে না। তৌসিফ হতভম্ব হয়ে আছে ওর আচরণে। পোষ এমন আচরণ শেষ একবার সোহার সম্মুখে করেছিল, কিন্তু এবারে যে এমন করবে তা যেন ওর ধারণার বাইরে ছিল। রুমে এনে ছেড়ে দিতে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো পোষ তৌসিফের উপর। তৌসিফ দরজা লক করছিল বিধায় খেয়াল করেনি তেমন ভাবে। আচমকা হামলা সে পড়ে আচমকা হামলে সে পড়ে গেল মেঝেতে। পোষ তখনও থেমেনি। তৌসিফের পেটের উপর চাপা দিয়ে বসেছে। চোখ দুটো বড় বড় হয়ে এলো তৌসিফের। বুকের দিকে খামচে ধরল পোষ। চাপা স্বরে বলে উঠল, কে ছিল ওই নটি? হানি, লিসেন টু মি, আমি বলি। আপনার বলার উত্তর কালাকুত্তার হিসু করুক। কয়টা মেয়ে নিয়ে রং ঢং করেছেন আপনি? আপনি আগেও এসেছেন এই দেশে, এসে এগুলো করতেন? চরিত্রহীন বেটা। তোমাকে কে কি বলেছে হানি? ওঠো ওঠো, আমার কথা শোনো। আমি কোনো চরিত্রহীন লোকের সংসার করব না। তোর সংসারে লাথি মারি।
তৌসিফের চোখ দুটো বড় বড় হয়ে এলো। পোষ ঝুঁকে এসে কামড়ে ধরেছে ওর কাঁধ। তৌসিফ সেটাকে লাভ বাইট হিসেবে ধরতে পারলো না, রীতিমতো গোস্ত তুলে নিতে চাইছে পোষ। তৌসিফ ব্যথাতর শব্দ তুলে সরাতে চাইলো। পৌষের শক্তি বেড়েছে। তৌসিফ এবারে জোর দিয়ে সরালো, বুকের সাথে চেপে ধরে উঠে বসলো। মেঝে কার্পেটে মোড়ানো, তাও ঠান্ডা। উঠে দাঁড়াতেই পোষ ছটফট করে সরে গেল। ওর ঠোঁটে রক্ত লেগে আছে। তৌসিফ নিজের কাঁধে হাত চাপ ধরতে আহ শব্দ করে উঠল। পৌষের দিকে তাকিয়ে দেখলো রাগে ফুঁসছে, চোখ দুটোয় অকৃত্রিম রাগ বিরাজমান। তেড়ে ফুঁড়ে এগিয়ে এসে তৌসিফের বুকে জোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, পরকিয়া করেন? এলাকার মানুষ তো সোহার আপনাকে নিয়েও কথা বলতো। এখন তো আমার তাতেও সন্দেহ হচ্ছে। আদৌ সৎবোন? রনি ভাইয়া বিয়ে করতে চাইলে অথচ না করে দিলেন। কারণ কি? কোনো তো কারণ হবে, তাই না? পোষরাত। তৌসিফ ধমক দিল। বিশেষ লাভ হলো না তাতে। পৌষও রেগে আছে। কিসের পোষরাত? বালছির্বের পোষরাত। এই দেশে এসে এসে নষ্টামি করতি তুই। হায় আমার কপাল! এমন লম্পট লেখা ছিল আমার কপালে। এতিমের ভাগ্য এত খারাপ হলো কেন? হাতের কাছে থাকা গ্লাস ছুঁড়ে দিল পোষ। তৌসিফ ভাঙা কাজ সাবধানে পেরিয়ে এগিয়ে এসে এসে ঝট করে বোসের দুই হাত একত্র করে ধরলো, শান্ত করতে বলল, তুই তুকারি করে না। হাত ছাড়। 100 বার করবো। হানি, লিসেন টু মি। পিউ আমার হাত হুট করেই ধরেছে। আমরা দূরত্বেই বসা ছিলাম। তুমি কখন থেকে দেখছো? যেখান থেকেই দেখি। পিও কি? আই 1 মিনিট। ওটা পিয়াসী। ওটাকে পিউ মারাস তুই। আপু পলক, আপু ঠিক বলেছিল, তোর স্বভাব চরিত্র ভালো না। আমি বলদ বিশ্বাস করিনি, অন্ধবিশ্বাস করেছিলাম তোকে। তৌসিফ কপাল কুঁচকে ফেললো। পৌষের হাত নিজের মাঝে জড়িয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, পলক? কি বলেছে পলক তোমাকে? যাই বলেছে সত্যি বলেছে। আপনি ঠিক কোন পর্যায়ে খারাপ হলেন? কেন? কোন পর্যায়ে খারাপ হলে কোনো পুরুষ রুমে বউ রেখে বাইরে আসে ভাইয়ের বউয়ের বোনের সঙ্গে রঙ্গলীলা করতে? শ্যাট আপ পোষরাত। কথা শুনছো না, শুধু বলছোই। কি শুনবো? আরেকটু হলে আপনার কাঁধে থাকা মহিলাটা আপনার ঠোঁট ছুঁতে নিয়েছিল, এরপর ঠোঁটে ঠোক রাখতেন। ইস, পোষ বাগড়া দিয়ে দিল। আফসোস হচ্ছে খুব। পোষ রাগ। তৌসিফের রাগ মাথায় উঠে যাচ্ছে। এই মেয়ে কোথাকার কথা কোথায় টেনে নিচ্ছে। পৌষের দুই বাহু সামান্য চেপে ধরলো, নিজের মতো বলতে লাগলো, আমরা দূরত্বেই ছিলাম পৌষরাত। ও হঠাৎ বাহুতে মাথা রেখেছে। আরেক হাত ওঠার আগে আমি ধরতে নিয়েছিলাম, কিন্তু তুমি চলে এলে। ওহো, খুব ক্ষতি করে দিলাম। প্লিজ পৌষরাত, ডোন্ট ডু দিস। আমরা হানিমুনে আছি। এ কথা ওই মহিলার কাছে যাওয়ার আগে মনে পড়লো না কেন? পোষ তৌসিফের রাগ আয়ত্তে আনতে চাইলো, ঠোঁটে ঠোঁট চেপে রাগ নিবারণ করতে চাইলো। আজ অবশ্য লাভ হলো না। পোষ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচিয়ে উঠল, আমাকে আগে কেন বলেননি? কেন বলেননি ওই মহিলার সাথে দেখা করতে যাচ্ছেন? সত্যি করে বলুন, আপনি শুয়েছেন ওর সাথে? আমার মতো করে ভালোবেসেছিলেন না? আদর করেছিলেন? আমার বিশ্বাস হচ্ছে না, অথচ আমাকে বলেছিল পলক আপু। আমি উল্টো ওনার সাথে যোগাযোগ কমিয়ে দিলাম। ভাবলাম আমার সুখের সংসার দেখে এমন করছে। পোষ পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। তৌসিফ হাজার বোঝাতে চাইলেও বুঝতে চাইছে না। তৌসিফ জানে ও এখন বুঝবে না, তবুও শেষ চেষ্টা করলো। ও কোনো গুরুত্বপূর্ণ কেউ না পোষাদ, যে আমি তোমাকে জানাবো। আমার জীবনের একটা অংশ ছিল ব্যাস, যা এখন নেই। তুমি বাদে কেউ নেই পোষাদ, ট্রাস্ট মি। এর মানে ওর সাথে শুয়েছিলেন? পোষ ক্লান্ত চোখে তাকালো। তৌসিফ ঢোক গিলল, এগিয়ে এসে পোষকে জড়িয়ে ধরলো বুকের মাঝে। কানের কাছে মুখ নিয়ে বলল, না, আমি বিশ্বাস করতে পারছি না। পলক তোমাকে কি বলেছে আমি জানি না পোশরাত, তবে আমার কথা শোনো পোশরাত। শি ওয়াজ নাথিং বাট এ ডিসগাস্টিং পাস্ট। পোষ চুপ করে আছে। তৌসিফ লক্ষ্য করলো পৌষের হার্টবিট হচ্ছে খুব দ্রুত। ও পোষকে বিছানায় নিয়ে গেল, সারা মুখে চুমু খেলো, বোঝানোর স্বরে বলল, ও এখন আমার ভাইয়ের বউ বাদে কিচ্ছু না পোষরাত। আমার চাচাতো ভাইয়ের বউ। তুমি তাকে চেনো, তুষারের নাম তুমি জানো। সুলাইমান চাচার বউ, যাদের দুটো ছেলে ছিল, তার মধ্যে বড়জনের নাম তুষার। পিও এখন তুষারের বউ। ও আমার সাথে খুব সাধারণ কথাবার্তা বলছিল, নাথিং সিরিয়াস। এই ধরো বিজনেসের কথাবার্তা, ওদের ডায়মন্ডের ব্যবসা, স্বামী স্ত্রীর। আমার গোল্ডের ব্যবসার সাথে একটা এক্সিবিশন হবে জয়েন্টলি। তুষারও আসতো, তবে তুমি তার আগেই চলে এসেছো। হঠাৎ যে ও আমার বাহুতে মাথা রাখবে আমি তা বুঝতে পারিনি। এটা এখানকার নর্মাল একটা কালচার ওদের জন্য। পোষ চুপ করে ভাবছে কিছু। তৌসিফ অবাক হলেও ভাবলো হয়তো বুঝেছে। কিন্তু বেচারা এবারেও বেমালুম ভুলে গেল এটা পোষরাত হক। তৌসিফের মুখটা এগিয়ে আনলো পৌষের কাছাকাছি।
লম্বা হয়ে শুয়ে আছে পোষ। তৌসিফ আলতো হাতে ওর সুইট সোয়েটার খুলে দিল। গলার দাগগুলোয় পুনরায় মুখ ডোবালো। পোষ প্রতিক্রিয়া দেখালো না, একদমই নির্জীব হয়ে রইল, চোখ দুটো উপরে সিলিং এর দিকে। বেলা গড়িয়ে যাচ্ছে, সূর্য দেখা নেই আজ কয়েকদিন। হোটেল রুমটা সামান্য উষ্ণ, তবে বেশি না। মোটা কম্ফোর্টার দিয়ে ঢেকে রাখা তৌসিফের দেহ ঘুমের মধ্যে এদিক ওদিক হাতালো। পোষ নেই। একবার ঘুম জড়ানো কণ্ঠেই ডাকলো, হানি, আর ইউ দেয়ার? উত্তর আসে না। তৌসিফ ধীরে ধীরে চোখ খোলে। কয়েক ঘন্টার একটা লম্বা ঘুম দিয়েছে ও। ক্লান্ত লাগছে বেশ। দিন দাহারে বেশ আদর আদর সময় কাটিয়েছে সে পৌষের সাথে। উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। আরেকবার ডাক দিল, উত্তর পেল না। তৌসিফের শাওয়ার নেওয়া বাকি। দুষ্টু হেঁটে বাথরুমে নক করলো। ওখান থেকেই বলল, মে আই কাম ইন হানি? উত্তর আসলো না এবারেও। তৌসিফ দরজা ঠেলতেই তা খুলে গেল। বুকটা ধক করে উঠলো ওর। নেই, পোষ এখানে নেই। দৌড়ে এসে ফোন হাতে তুলে ওর নাম্বারে ডায়াল করতেই দেখলো ফোন বন্ধ। তৌসিফ হোটেলের রিসেপশনে ফোন করলো। জানতে চাইলে মেয়েটা সিসিটিভি ফুটেজ দেখে জানালো, প্রায় ঘন্টা দেড়েক আগে বাইরে গিয়েছে পোষ। তৌসিফ ধস করে বসে পড়ল বিছানায়। কোথায় যাবে ও? চিনে না তো কিছু। যদি গিয়েও থাকে তাহলে আসছে না কেন? 1.5 ঘন্টা হয়ে এলো। তৌসিফ হতবুদ্ধি হয়ে গেল। কাকে ফোন করবে ভেবে ভেবে তুহিনকেই কল দিল। খুব সংক্ষেপে এখানকার ঠিকানা দিয়ে আসতে বলে নিজে শাওয়ার নিতে ঢুকলো। পরিপাটি হয়ে ঘন্টা লাগিয়ে গোসল করা তৌসিফ তালুকদার আজ 10 মিনিটের আগে গোসল শেষ করলো। কোনো মতো প্যান্ট আর টি শার্ট পরে গায়ে জ্যাকেট জড়িয়ে বেরিয়ে এলো। ওর মন কুড়াচ্ছে। আজ পোষ আদরের সময় তো সাড়া দেয়নি, কোথায় গেল? কিছু তো খায়ও নি। তৌসিফ চিন্তায় চিন্তায় ভেতর থেকে ঘেমে উঠল। জ্যাকেট খুলে ফেললো। তুহিন সহ ইহান ইরা চলে এসেছে, তাইপাকে জানায়নি এখনো। তুহিন এসে একগাদা প্রশ্ন করলো, কোথায় যাবে ও? তুমি কোথায় ছিলে? এত বড় মেয়ে মানুষ চোখের সামনে দিয়ে হারিয়ে গেল। ঘুমেছিলাম আমি, মেজো ভাইয়া। বাহু ধরে কাঁধ ঝাঁকি দিতে তৌসিফ চমকে তাকালো। তার ধ্যান কোথায় গিয়ে আটকেছে। তুহিনকে দেখেও যেন চমকে গেল, আচমকা বলে উঠলো, প্রিয় এসেছিল। আমরা ওই জয়েন্ট প্রজেক্টের বিষয়ে কথা বলছিলাম। পোস্ট দেখে ভুলভাল ভেবে নিয়েছে। পলক নাকি ওকে কিছু বলেছে। ব্ল্যাডি বিস। তুহিনের চোখ শক্ত হয়ে এলো। ঠিক এই কারণে ও একা ছাড়তে চাইছিল না। তৌসিফের দিকে তাকিয়ে বলল, লের মিটিং এখানেই কেন করতে হলো? আর পোষ চিনলো কিভাবে ওকে? কতটুকু জানেও? পলক কি বলেছে আমি জানি না। পোষ বোধহয় হারিয়ে গিয়েছে তুহিন, আর মনে হয় আসবে না। ইহান এগিয়ে এলো, ভরসা দেওয়ার কণ্ঠে বলল, মামি হয়তো আশেপাশে হাঁটতে বেরিয়েছে। হোটেল তো চিনবেই, চলেও আসতে পারে। তুহিন খেকিয়ে উঠল। ও তো হোটেলের নামই জানে না। সকালেও কথা হয়েছিল ওর সাথে। তৌসিফ তাড়াহুড়ো করছে না। ও থমকে আছে, শরীরটা ঘামছে এই কনকনে ঠান্ডায়। পোষ কোথায় গেল? আজ প্রথম ওদের একান্ত মুহূর্তে পোষ সারাহীন ছিল। একটুও কাছে টানেনি ওকে। তুহিন তাড়া দিল। এদিক ওদিক খুঁজতে লাগলো সবাই। তখনই কল এলো তৌসিফের ফোনে। রিসিভ হতে ওপাশ থেকে ইংরেজিতে একজন ইন্সপেক্টর নিজের পরিচয় দিয়ে জানালেন, মিস্টার তৌসিফ বলছেন, আপনার ওয়াইফ এই মুহূর্তে আমাদের কাছে আছে, দয়া করে এখানে শীঘ্রই আসবেন। তুহিন শুনেছে কারণ তৌসিফ ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তুহিন কিছু বলা বা করার আগেই ধপ করে পড়ে গেল তৌসিফ। ইহানা রিরাও দৌড়ে এসেছে। তুহিন চিৎকার দিয়ে উঠল যখন দেখলো তৌসিফের মুখ সামান্য বেঁকিয়ে যাচ্ছে। বুকের সাথে চেপে ধরতেই তৌসিফ থেমে থেমে বলল, ও আমার সংসার করবে না তুহিন, আমি আবারও একা হয়ে যাব। ঘটনার সূত্রপাত হোটেল রুমে। ঘনিষ্ঠ মুহূর্ত পার করে তৌসিফ যখন ঘুমেছিল, পোষ তখন জেগেই ছিল ওর বাহুর মাঝে। ভাবছিল তৌসিফের বলা কথাগুলো। তখন ওই বিপ বিপ শব্দে ওর ধ্যান ভাঙে। তৌসিফের এমনিতে খুব পাতলা ঘুম, কিন্তু আজকের ধকলের পর গিয়ে একটু ঘুমিয়েছিল। পৌষ ফোনটা হাতে নিতেই তাতে অস্ট্রেলিয়ার স্থানীয় নাম্বার দেখে। মনটা কামড়ে ওঠে তখনই। রিসিভ করে চুপ করে থাকে কিছুক্ষণ। ওপাশ থেকে কথা বলে নারী। তৌসিফ, আর ইউ লিসেনিং টু মি? আমি পৌষ বলছি, তৌসিফের বউ। 1 সেকেন্ডের জন্য থেমে যায় পিয়াসী। পৌষ তখনও জানতো না ওপাশে কে আছে। ওকে অবাক করে দিয়ে পিয়াসী হেসে ফেলে। কপাল কুঁচকে আসে পৌষের। ওভাবেই পিয়াসী বলতে লাগে, পুরাতন অভ্যাস ওর। ফোন নিজের কাছে রাখা শেখেনি। হি ইজ আ জেন্টালম্যান, ইউ নো রাইট? ফোন কোথায় থাকবে তা তোকে বলতে ইচ্ছুক নই আমি। পোষ বুঝে যায় এটা পিয়াসী। রাগে শরীর কটমট করে ওঠে। আলগোছে সরে আসে তৌসিফের বাহুডোর থেকে। পিয়াসী ওপাশ থেকে দাঁত চেপে বলে, একটা চর মারবো বে। তোমার থেকে কতটা বড় আমি জানো? তুই তুকারি কাকে করছো? তোকেই তুই বলছি, কারণ তুই
এর চাইতেও নিচের ডাক রিজার্ভ করিস। শালি কুত্তি, শরম করে না তোর? ভাসুরকে ফোন দিস কেন? কাঁধে মাথা রাখবি আবার? সেটা তোমাকে বলে তো আর রাখবো না মেয়ে, শুধু কাঁধে বলছো। আরো কত কিছুই তো। জুতা দিয়ে পিটিয়ে তোর ওই মুখ লাল বানিয়ে দেবো আমি। কি চাস তুই? আমার সংসার দেখে খুব জ্বলছে? জ্বলার মতো নেই কিছু। আসো, না হয় গল্প করি তোমার সাথে, তুই ডাকবি আর আমি আসবো। তুমি খুব বেয়াদব বোন। তৌসিফ এমন বেয়াদব নিয়ে সংসার করছে কিভাবে? তৌসিফ নিয়ে তোকে ভাবতে হবে না, বেশি ভাবলে তোর ভাবনায় দুটো ছেঁড়া জুতা দিয়ে বাড়ি মার। পিয়াসী রাগ সামলালো, তার পরিকল্পনা ভিন্ন। তাই তো মাথা ঝাঁকিয়ে নরম স্বরেই বলল, আচ্ছা ভাবছি না, তবে তৌসিফকে ততটা মাথায় তুলে রেখো না। তার স্বভাব চরিত্র সুবিধার না। সোহাকে চেনো না? এলাকা ভর্তি বদনাম ওকে নিয়ে। এই অস্ট্রেলিয়ার সিডনিতে একটু খোঁজ চালাও, অহরহ গার্লফ্রেন্ড পাবে ওর। আমারটা না হয় খারাপ, তুই কতটা ভালো যে ভাসুরের ঠোঁটে হাত বাড়াস? হাতটা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। তুমি বোধহয় বিশ্বাস করছো না পোষ। আচ্ছা তুমি আসো, বসে কথা বলি আমরা। প্রয়োজন নেই, ফোন দিবি না আর। আহা রেগে আছো মেয়ে, কাম। একটু দেখা করলে ক্ষতি কি তাতে? আগে বল, দেখার শুরুতেই তোকে জুতা মারবো আমি, রাজি? এসো তুমি, আমি গাড়ি নিয়ে লবিতে অপেক্ষা করছি। পোষ যাবে না ঠিক করে, কিছুক্ষণ রাগারাগি করে ফোন কেটে দেয়। গোসল করে এসে তৈরি হয়ে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য ছিল বাইরে হাঁটাহাঁটি করা। ফোন আলাপের প্রায় ঘন্টাখানিক পর নিচে নেমেছিল পোষ। অবাক হয়ে দেখে পিয়াসী দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে। পোষ অপর দিকে চলে যেতে নিলেও পিয়াসী ডেকে কাছে আসে। পোষ যেতে না চাইলেও এক সময় চলে যায় ওর সাথে, কারণ পিয়াসী তৌসিফের খুব গোপন একটা ছবি দেখিয়েছিল ওকে। স্ত্রী মন বরাবরই সন্দেহপ্রবণ। পৌষের সন্দেহর প্রবণতাটা আজকের ঘটনার পর আকাশচুম্বী। আরো ঘটনা জানতেই পোষ চলে যায় পিয়াসীর সাথে। অথচ মেয়েটা জানতোই না এটা শুধু মাত্র একটা বেছানো চাল ছিল, যার ফাঁদে পাতা হয়েছিল একান্তভাবে পৌষের জন্য, তাও সামান্য হিংসার বশবর্তী হয়ে। গাড়ি চলছিল খুব পোষ খতিয়ে দেখে ওর হাতে থাকা ছবিগুলো। তৌসিফের চেহারায় তখন নবযৌবনের ছাপ স্পষ্ট। মানতে হবে সে কোনো নায়কের থেকে কম ছিল না। চমৎকার এক সৌন্দর্যের অধিকারী এই লোক। পূর্বেও তাই ছিল, তবে স্বাস্থ্য এখনকার তুলনায় তখন কম ছিল। ছবিতে বিভিন্ন সময়ের দৃশ্য দৃশ্যমান, কখনো বাড়ি, কখনো রেস্টুরেন্টে, কখনো বা কোনো রুমে। রুমের ছবিগুলোয় পোষ খুব মনোযোগ দিল। গা ঘেঁষে ঘেঁষে বসা সকলে। আপাতত দৃষ্টিতে আপত্তিকর না লাগলেও পোষের লাগলো। স্ত্রী মন স্বামীকে অন্য নারীর গা ঘেঁষে থাকতে দেখেই তো রাগে হিসিয়ে উঠেছে। তবে পোষ এটা বুঝে গিয়েছে তৌসিফ খুব উচ্চ জীবনযাপন করেছিল, যা এখনো বহাল। তবে লোকটা আগে থেকে শুধরে গিয়েছে। পোষ বিবাহিত জীবনের এতদিনে কখনো তৌসিফের চরিত্র সমস্যা পায়নি। এগুলোর উঠতি বয়সের নানান। পিয়াসী পোষের মনোভাব বুঝতে পারেনি। গাড়িটা থেমেছিল পার্কের মাঝে। পিয়াসী নেমে নিজ দায়িত্বে পোষের দরজা খুলেছিল। বাঁকা হেসে রানীর বেশে বেরিয়ে আসে পোষ। পিয়াসী ওকে নিয়ে একটা খোলা স্থানের ব্রেঞ্চে বসে। বয়স এবং অভিজ্ঞতা দুটোতেই পিয়াসী যথেষ্ট বড়। এতটুকু বুঝে গিয়েছে পোষ কোন ধরনের মেয়ে। পলকের সাথে কথা হওয়াতে উপকার হয়েছে আরেকটু। পোষ এমনিতে বেয়াদব এটা পলক বলেছিল, কিন্তু চরম বেয়াদব এটা পিয়াসী সরাসরি সাক্ষাতে জেনেছে। পলকের মারফত এও জানে যে পোষ ঘরোয়া মেয়ে মানুষ। সম্রাটের বিষয়ে নাক গলিয়ে তৌসিফকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। তুহিন যে এখন পোষ বলতে পাগল, এটাও জানার বাইরে নেই ওর। পলক এখনো লুকিয়ে কথা বলে পিয়াসীর সাথে। বোনের কাছে ছোট্ট একটা আবদার করেছে পলক। আবদারটা মেটাতে পিয়াসী ভেবেছিল পৌষের সাথে একান্তে যোগাযোগ করে ছবিগুলো দেখাবে, কিন্তু তখন লবিতে পোষকে দেখে পরিকল্পনা বদলেছিল। তৌসিফের সাথে ব্যবসায়িক কথাবার্তা চলাকালীন মাথা রেখেছিল কাঁধে। পিয়াসী খুব ভালোভাবেই জানতো পৌষের মতো ঘরোয়া বোকারা এসবেই অশান্তি করবে। তার ধারণা এবং কাজ একদম নিশানা বরাবর লেগেছিল। তাই তো দেরি না করে আজই সুযোগ বুঝে ডেকে নিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটাকে এত বড় ঝটকা দিতে চায়নি পিয়াসী, কিন্তু কি করবে? যখন দেখলো তৌসিফের বদলে ফোনটা পোষ ধরেছে, তখন মেজাজটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেল। তার উপর মেয়েটা চরম বেয়াদবি করেছে পিয়াসীর সাথে। একটু শিক্ষা তো পাও না তার? কিছু ভিডিও ক্লিপ পোষের হাতে ধরিয়ে দিল পিয়াসী। পোষ বড় বড় চোখে দেখলো, হ্যাঁ, ওটা তৌসিফ। ঢুলে ঢুলে নাচছে সে, মদের নেশায়। বাকি স্বাভাবিক তালে তা বুঝতে পারছে না পোষ। পিয়াসী সত্যি বলেছে তৌসিফের গার্লফ্রেন্ড অনেক। এই তো কয়েক ভিডিওতে এক একজনের কোমরে হাত বেঁধে নাচছে। কই,
পোষকে নিয়ে তো নাচলো না, শুধু পোষ দেখলো আর চোখে গিলল। ভেতরে দাবানল শুষ্ক উল্কার মতো ফুঁসতে থাকলো। পিয়াসী কানের কাছে আরেকটু যোগ করলো, যাতে করে পোষের বিশ্বাস কারো হয়। তুমি চাইলে কারো কারোর সাথে দেখা করতে পারো পোষ, কানের সামনে ভ্যান ভ্যান করবি না মাসির মতো, দেখতে দে। আচমকা এমন কথা একদম খেই হারিয়ে ফেললো পিয়াসী। চোখ দুটো এলোমেলো এদিক ওদিক দেখলো। মেয়েটা আস্ত বেয়াদব। পোষ বুঁদ হয়ে দেখলো ভিডিওগুলো, পিয়াসীর দিকে তাকিয়ে এমন এক প্রশ্ন করলো যাতে পিয়াসী হয়ে গেল। পিয়াসী, ভালো ভিডিও নেই আর একদম চরম মাত্রার রোমান্টিক ভিডিও, নাটকে যে দেখায় একদম খাটের মধ্যে হাতে নাতে ধরা। উত্তর দিতে অক্ষম পিয়াসী সামান্য হাসলো। পোষ তাকালো ওর দিকে। পিয়াসী সুন্দর, শুধু সুন্দর না বরং খুব সুন্দর। পোষ মনে মনে স্বীকার করলো এটা। পিয়াসী ঠোঁট এলিয়ে হেসে বলল, আমার সাথে বিয়ের কথাবার্তা চলছিল ওর। এত এত গার্লফ্রেন্ড ছেড়ে শুধু আমাকে বিয়ে করতে রাজি ছিল। আমি তো ওদের বাসায়ও যেতাম, 3 তলার বাম পাশের ফ্ল্যাটেই থাকতাম। তুমি তো ওই ফ্ল্যাটেই থাকো তাই না? শুয়েছিলেন ওনার সাথে? পিয়াসের মনে সঞ্চারিত সকল কথা হাওয়ায় মিলিয়ে গেল যেন। দাঁত মুখ খিচিয়ে সজোরে ধমকে উঠল, এই মেয়ে এই, মুখ সামলে কথা বলবে। তোর মতো কুত্তার সাথে মুখ সামলে কথা বলবো? বাবা গো বাবা, কুত্তার কি তেজ! তুই কুত্তি, তুই কোন দুধে ধোয়া ছিলি? মুখ সামলে পোষ, আমি তৌসিফ না। আমি তোস না। ঝামেলাটা বাঁধলো ঠিক এই জায়গায়। তৌসিফের নামে অক্ষরটা বাদ দিতেই পৌষের জোয়ারের বাঁধ ভেঙে গেল। খপ করে একদম হঠাৎ পিয়াসির চুল টেনে ঝুলে পড়লো। চিৎকার করে বলতে লাগলো, তোস কি হ্যাঁ? তৌসিফ ডাকবি? এই তুই ডাকবি কেন? কেন ডাকবি? তোকে ডাকতে বলেছি? তোদের বিজনেসে লাথি মারে এই পোষ। তুই তোর জামাই নিয়ে 10 হাত দূরে থাকবি, আমার সংসার ভাঙবি? এই পৌষের সংসার এত সোজা? পিয়াসী বেগ সামলাতে পারেনি। পৌষ ওর মুখে চোখে আঁচড় কেটেছে ততক্ষণে। পিয়াসী নিজেকে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব হাত পা নেড়েছে। ছাড়াতে ছাড়াতে বলেছিল বারবার একই কথা ছিল ওর মুখে, তৌসিফ ছোট লোক বিয়ে করেছে। পোষ শুনেই তেতে ওঠে, খামচে আঁকড়ে ধরে পিয়াসীকে। ওরে আমার বড়লোক রমণী, তোকে আমি বড়লোকগিরি দেখাবো আজকে। তোর কত রস আমি দেখে ছাড়বো। 2-3টা বিচ্ছিরি গালি পোষ দিয়েছে। পিয়াসী নিজেকে বাঁচাতে পরিহিত হিল দিয়ে পোষের পায়ের আঙ্গুলে চেপে ধরে। ধরেই থামে না, বরং নিজের পা নাড়িয়ে আঙ্গুলে জোর দিয়ে এদিক ওদিক ঘুরায়। ব্যথায় পোষের হাত সামান্য আলগা হয়। পিয়াসীর অনেকখানি চুল হাতে চলে এসেছে ওর। পোষের গাল দুটো তখন রক্তিম। পিয়াসীর নখের আঁচড় খুব গেঁথেছে। পোষ রেগে মেগে তেড়ে যেতেই সেখানে পুলিশ হাজির হয়। পার্ক প্রায় শূন্য তখন। পুলিশ টহলে থাকায় ধরা পড়ে পোষ। দেখতে শুনতে আহত পিয়াসীকেই লাগছিল, কারণ তার চুলের অবস্থা বেহাল। পুলিশ দেখে শেষ এক ধাক্কা মারে পিয়াসী, যা গিয়ে লাগে সরাসরি পৌষের বুকে। স্থানীয় নাগরিক বলে পিয়াসীকে হাসপাতালে পাঠিয়ে পোষকে নিয়ে আসে তারা থানায়। সাথে পাসপোর্ট নেই বলে বিষয়টা জটিল হয়। এক পর্যায়ে ফোন জব্দ করে কল করা হয় তৌসিফের নাম্বারে। সেখানে এতবার জিজ্ঞেস করা হলো কেন পোষ এই কাজ করেছে, বিনিময়ে মৌন রয়েছে পোষ, টু শব্দ করেনি। ওর চোখের সামনে দৃশ্যপট পটে নিত্যরত তৌসিফ। তুহিন ধূপধাপ পা ফেলে আসছে নাকি দৌড়ে আসছে পোষ বুঝলো না। যেহেতু বিষয়টা থানায় এসেছে, সুতরাং তাইফা থেকে লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। তৌসিফকে হসপিটালে রেখে সেখানে তাহেপাকে পাঠানো হয়েছে। প্যানিক অ্যাটাক এসেছে তৌসিফের। অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না তার। ইহান, ইরা আর তুহিন এখানে উপস্থিত হয়েছে। মিস্টার কিবরিয়াও আসছেন। বিশিষ্ট ব্যবসায়ী হওয়াতে এসব ঝামেলা তার হাতের ময়লা। ভদ্রলোক কাজবাজ ফেলে আসছেন। ডিউটি অফিসারকে এতক্ষণে ফোন করা হয়েছে। তুহিন এসে দেখলো একটা টুলের উপর বসা পোষ, একদম চুপচাপ, কোনো সারা শব্দ নেই ওর। তুহিনের কলিজায় পানি এলো তখন। ছুটে আসলো ওকে জড়িয়ে ধরতে, তবে ওর আগে ইরা জড়িয়ে ধরেছে। পোষ নিরুত্তাপ। তুহিন হাঁটু ভেঙে বসে ওর সামনে, হাত মুঠো করে মুঠোয় পুড়ে ডাকে, পোষ। পোষ তাকালো। তুহিন ঢোক গিলল, বলল, বাসায় চলবো এখনই, ভয় নেই। পোষ ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, আসলেই আমি ভয় পাচ্ছি। ভয়ের কিছু নেই। পোষ সান্ত্বনা দিল তুহিন সহ বাকিদের। মিস্টার কিবরিয়া ঝামেলা মেটালেন একান্তে। উল্টো পোষকে জিজ্ঞেস করা হলো কোনো অভিযোগ আছে কিনা। পোষ অভিযোগ করলো। পুলিশের সামনে এতক্ষণ বোবা থেকে এবারে সুন্দর ইংরেজি বলল, আমাকে ওই মহিলা জোর করে নিয়ে গিয়েছিল ওই পার্কে, ইচ্ছে করে আমাকে উত্তেজিত করেছিল। প্রমাণ স্বরূপ কল রেকর্ড আছে আমার ফোনে, ফোনটা আমার কাছে নেই অবশ্য।
গটগট করে কাগজে লেখা হলো অভিযোগ। পোষ ওখানে বসা থেকেই তুহিনকে বলল, আমার দেশে ফেরার টিকিট কেটে দিবে এখনই, এমার্জেন্সি কাটো, আজই ফিরবো। তুহিন চমকালো, ভরকালো, ওভাবেই বলল, এখন তো পাবো না। আমিও তাহলে এখান থেকে যাব না। পোষ ভাইয়া হসপিটালে, তাতে আমার কি, আমি দেশে ফিরবো। তুহিন বেকায়দায় পড়ল। পোষ খুব ঠিঠ লেগে আছে, কথাই টলছেই না, এমনকি তৌসিফের দুরবস্থা শুনেও না। চলবে।